স্বাধীনতা হওয়ার পরেও ওলামায়ে কেরামকে কোনো মূল্যায়ন করা হয় নাই, জুলাই সনদে না, ভবিষ্যতেও কি হবে জানি না। অতএব বিপ্লব হয়েছে প্রয়োজনে ইসলামের জন্য, জালেমদের জুলুম থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকতে হবে। হাদির কি অন্যায় ছিল? হাদির কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। ভারতীয় আধিপত্যবাদটা কি? ভারত কি আমাদেরকে সাহায্য করছে ৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার জন্য? পাকিস্তান কিসের বিপ্লবীরা সরকারের অংশ হতে জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে, তার ডকুমেন্টস আমি দিচ্ছি। দেখেন, আগামীতে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আমি আজকে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। 12টা পয়েন্টে হ্যাঁ না ভোটের গণভোটের জন্য দাবিদার প্রচারণা চলছে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চলছে না? এখানে কোথায় একটা লেখা আছে যে 24শে জুলাই আগস্টের আন্দোলন যৌক্তিক ছিল, বৈধ ছিল? আল্লাহর হুকুম চলবে, যে চালাবে না তারা আল্লাহ না ফরমান। তাহলে এই দেশে ইসলাম যদি চাই, ইসলামকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে অর্থনীতির সেক্টর বলেন, আইনগত সেক্টর বলেন, প্রত্যেক ক্ষেত্রে আমরা ফিকহ শরীয়ত বুঝতে হবে, কানুন বুঝতে হবে। এইটা হবে একটা ইসলামী রাষ্ট্রের মূল মেরুদণ্ড। কথার কথা আমরা ইনসাফ চাই। ফর এক্সাম্পল, আমি চাই না ইনসাফ, আমি একদম প্রকাশ্যে বলেছি ইনসাফ চাই না। আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে, আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত, ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। 2009 সালে যা হয়েছিল পিলখানায়, এখন পর্যন্ত আসলে সত্যিকারী বিচার আমরা পাইনি। 2013 পাইছি বিচার? আচ্ছা, মেজর সিনহা তারে যে শুট করছিল ওই ব্যাটার এখনো ফাঁসি হয়েছে? হয় নাই। 24 গেল, 2000 জন, এই যে এখানে আমাদের এক ভাই আহত, তাকে এখনো ঝামেলায় ফেলতেছে। 24 গেল, 25-এ আসলো, এবার হাদি ভাইকেও হারালাম, এবং হাদি ভাইয়ের আশেপাশেও কিন্তু অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে। বিক্রমপুরী ভাই যে গায়েব হয়ে গেছে, দেওয়া হয়েছে, অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে। অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হ্যাঁ না ভোট হচ্ছে। আমাদের কথা হলো অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে যুক্ত করা হয়, আমাদের ইতিহাসকে যুক্ত করা হয়। যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ে সনদ থাকতে হবে অবশ্যই। নাম বলবেন জুলাই সনদ, কিন্তু জুলাই রক্ত হিসেবে গাদ্দারি হবে, সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থামুখী হতে পারেননি, সেটা একটি কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী কনসেপ্টটার ধারণা নেই, ইসলামী শিক্ষানীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেই। আমাদের ওলামায়ে কেরাম যারা ইমাম সমাজের নেতা, যারা নেতৃত্ব দেন, তারা ইসলামী কল্পচিত্র, ইসলাম অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমরনীতি সম্পর্কে, ওনাদের হজ জাকাত সম্পর্কে যেভাবে বলেন, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো ওনারা মানুষকে অবহিত করেননি বা করতে পারছেন না প্রশিক্ষণের অভাবে। এই জন্যে আমাদের মানুষ, 90% মুসলমানদের দেশের সাধারণ মানুষ ইসলাম মানে বুঝে নামাজ রোজা আর ইসলাম যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে এটা ওনারা বুঝতে চান না, এটা দ্বিমত পোষণ করেন। বাংলাদেশের সকল পর্যায়ে আইনগুলো বাস্তবায়ন করার জন্য আপনার কোরআন হাদিস, যেটাকে আপনি ভালোবাসেন, সে কোরআন হাদিসের ভালোবাসাগুলো, দাওয়াতগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য এনজিও বড় একটা শক্তি হতে পারে। সেই মাটিতে স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও আমরা সত্যিকার অর্থে যে উদ্দেশ্যে এই মাটি আমরা অর্জন করেছিলাম সেই উদ্দেশ্য সাধিত হয়নি, বরং আমাদের সেই বিপ্লবগুলিকে, অতীতের সেই বিপ্লবকে, অতীতের সেই সংগ্রামকে, আমাদের অতীতের সেই কোরবানি এবং ত্যাগকে চিন্তায় করা হয়েছে। আমরা আসলে একটা সুদের ফাঁদে আটকে আছি। আপনারা জানেন যে আমরা আমরা কর, ভেট তো আপনি না চলে আপনাকে দিতে হবে। একটা প্যারাসিটামল কিনতে গেলে আপনাকে ভেট দিতে হবে। আপনি কি জানেন যে আপনার প্রত্যেকটা টাকায় ভেটে কত % সুদ আপনি পে করতেছেন বাংলাদেশের অর্থনীতিতে? আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে, আপনারা জানবেন, এগুলো সার্চ দিলে পাওয়া যাবে।
বাংলাদেশে বর্তমান সর্বশেষ বাজেটে যে আমাদের যে ভলিউম দাঁড় করানো হয়েছে, এই বাজেটে 15 থেকে 16% আমাদের সুদ পে করতে হচ্ছে, 100 টাকায় 16 টাকা। ক্ষমতা সবচেয়ে বড় শক্তি আমাদের কাছে আছে, এটা কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। একটা এক্সাম্পল দিয়ে পাই, আমরা এগুলি ভিতর দিয়ে হয়ে এসছি তো